আসসালামু আলাইকুম হার ভানিরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি কি কহতো, রুই মাছের পেটিগুলা খানকে আমি বেশি নিয়েছি, আর একটাই নিয়েছি চাকা খান। তো এগুলাকে আমি লবণ, হলুদ, মরিচ সবগুলা দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে মনে করেন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আগে থেকে তেল, সেই তেলখানি গরম হয়ে গেছে, সেই গরম তেলের ভিতরখানে আমি দিয়ে দেবো রুই মাছ খান। আর আজকে আমি কি করবো জানো, এই রুই মাছ শুধু রানবো না, এই রুই মাছের সাথে আমি শাক রানবো। এখন সবাইকে এবার রুই মাছের সাথে আবার শাক কীভাবে রান ভাজি, রুই মাছের সাথে এত বড় রুই মাছের সাথে যে শাক আমি রানবো সে শাকটা হলো পালং শাক। আর মেলাজন হয়তো খায় থাকবেন, আর না যারা খাইছেন তারা অবশ্যই ভিডিও দেখার পর অবশ্যই রানবেন। তো এই মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেবো। তো এই যে দেখেন আমি পালং শাকগুলোকে মনে করেন যে ফাঁকে ফাঁকে সুন্দর করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আপনি যদি মনে করেন যে গোটা রাখবেন তো গোটা রাখতে পারেন, তবে আমি কেটেছি যাতে একটু লম্বা লম্বা হয়ে থাকে, এটা একটু ছোটো হয়েছে লাগে। তো শাকগুলোকে আমি আরও একবার ধুয়ে নেবো। তো মাছগুলোকে দেখেন আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলোকে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি তুলে নেবো। সে তেলের ভিতরখানকে আমি দিয়ে দেবো মনে করেন 5-6টা মতন কাঁচা ঝাল, আর দিয়ে দেবো দুটা বড় বড় মনে করেন আপনার হলো পেঁয়াজ খান। দুটা বড় বড় পেঁয়াজ খানের কাঁচা ঝাল খান আমি সুন্দর করে মনে করেন তেলের সাথে মিশাই এদিক ওদিক করে আমি এটাকে ভেজে নেবো। আর ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো 1 চামচ মতন জিরা। যেহেতু আমি শাক রানবো, আর শাকের ভিতরে জিরা একটু গোটা দিলে একটু ভালো লাগবে, সে লাগে আর কি। তো জিরা খান দিয়ে দেবো, মনে করেন জিরা খান দিয়ে আবার কিছুক্ষণ লাড়াচাড়া করে নেবো, দিয়ে অল্প খান পানি দেবো। পানি দিয়ে 1 চামচ আদা, জিরা আর রসুন বাটা আমি দিয়ে দেবো। দিয়ে মনে করেন আবার আমি একটু সুন্দর করে লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করে ভানিরা লাড়াচাড়া করার পর যখন মানে তেল উপরে উঠে এসেছে, তখন আমি আর ভিতরে ওই ভাজা মাছখান আবারই দিয়ে দেবো। আবার দিয়ে দেবো, দিয়ে ওই মাছগুলোকে আবার আমি সুন্দর করে ওই পেঁয়াজের সাথে আবার একটু করে ভেজে দেবো। এখন সবাই কবে এত ভাজার কি কোনো দরকার আছে? না, আমি পেঁয়াজের সাথে আসলে ভাজছি না, আমি আসলে পেঁয়াজের ভিতর দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করছি যাতে মাছের ভিতরে মনে করেন যে সুন্দরভাবে লবণ, হলুদ আর ঝাল আপনার ঢুকে। আবারও আমি মনে করেন এই মশলার ভিতরে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর ঝাল। আবার সবাইকে এতগুলো কেনে পালং শাক দিয়ে আমি রানবো, আর একটু কড়া করে লবণ ঝাল দিব না তা কী করে হয়? আমি আসলে কড়া করে দিব যাতে পালং শাক যে পাঞ্চা ভাব সেটা যেন না থাকে, সুন্দর করে জানে রান্নাখান আমার হয়ে যায়, আর রান্নাটাও দেখতে ভালো লাগে, আর পালং শাকটা আর মাছটাও খেতে আমাকে ভালো লাগে, সে লাগে আর কি। তো মাঝখান দিয়ে ভাজাভাজি করার পরে আমি মনে করি এখন একটা কাপ আছে, এই কাপের আমি 1 কাপ আমি পানি দিয়ে দেবো। 1 কাপ পানি দিয়ে দেওয়ার পরে আমি মনে করেন এবার পালং শাকগুলোকে সুন্দর করে ভেজে রেখেছি, মানে মাখে ধুয়ে টুয়ে রেখেছি, সে পালং শাকগুলোকে সেটার উপর আমি মাছের উপরে দিয়ে দেবো। মাছের উপরে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে মনে করেন 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে আমি আবার মনে করেন কিছুক্ষণ তুলাতুলি করেছি, কিছুক্ষণ তুলাতুলি করে আমি আবার লাড়াচাড়া এগুলো করে নিয়েছি। তো লাড়াচাড়া করে নেওয়ার পরে মনে করেন যে বেশি কিন্তু আবার লাড়া যাবে না, তাহলে কিন্তু মাঝখানে আপনার ভেঙে যাবে। বেশি যদি লাড়েন তাহলে মাঝখানে এত সুন্দর গোটা মাঝখান দেখবেন ভেঙে আপনার 3 টুকরা 4 টুকরা হয়েছে, তখন কিন্তু আপনার মনখান পস্তানা লাগবে। তো ভাঙা যাবে না, মাছ যেন গোটা সে হয়ে থাকে, সে লাগে আর কি। মানে আপনাকে খুবই আলসুনত করে লাইটতে হবে শাকখানি। তো শাকখানি লাড়ার পরে আমি কিন্তু লবণ ঝাল সব চাখে দেখেছি, লবণ ঝাল চাখে দেখছি না সব কিছু ঠিক আছে, লবণ ঝাল আমার কাছে খুব পারফেক্ট মনে হয়েছে। এবার আমি দেখেন সুন্দর করে মনে করেন যতটুকু ঝোল আমি আসলে রাখবো, সে একটু পাতলা হলো, ঝোলটা গাঢ় হলো, এভাবে আপনি রেখে সুন্দর করে যদি আপনি তুলে নেন, দেখবেন আপনার মাছটা খাইতে যে কী রকমের স্বাদ লাগবে, মানে কী রকমের ভালো লাগবে। আপনি নিজেও মনে করেন বুঝতে পারবেন যে পালং শাক দিয়ে মাছ রাঁধলে আসলে এত স্বাদ লাগে, এটা তো কখনো আমার জানা ছিল না। যারা কখনো খান নাই অবশ্যই তারা রাঁধে খাবেন। তো আমি ঢালিয়ে নিয়েছি, ঢালিয়ে দেখেন যেমন সুন্দর কালার হয়ে আছে তেমন মনে করেন টেস্ট, মানে খাইতে যে কী টেস্ট হবে এটা তো আমার বোঝা শেষ। আর যারা রান্না করেননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখে রাঁধবেন। আজকের মতো ভিডিও পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।